ওদের বাড়ি আর বেড়াতে যাওয়া হয় না আমাদের। ওরা আমাদেরকে ভুলে গেছে কি না তাও তো বলতে পারি না। সেই কবে ওদের সঙ্গে দেখা করেছি। তা তো তুই ঠিক কথাই বলেছিস, অনেক দিনই যাওয়া হয় না। কিন্তু আমরা যদি ঘুরতে যাই তাহলে এই বাড়ি পাহারা দেবে কে? আর বাড়ি যদি পাহারা না দিই তাহলে অন্য কেউ যদি এখানে বসবাস করতে শুরু করে দেয়, সেটা তখন দেখা যাবে। আমরা এই জমি জায়গা নিয়ে তো আর কবরে যাব না। আচ্ছা চল, তাই তুই যখন বলছিস তাহলে ঘুরেই আসি। কিরে, তোরা তো আমাদেরকে ভুলেই গেছিস। তোদেরকেও এদিকে আসার কোনো নাম গন্ধই নাই। তোদের কি ভুললে চলে রে? বাড়িরও তো একটু দেখাশোনা করা লাগে, তাই আর তোদের এদিকে আর আসা হয় না। এসেছিস ভালোই করেছিস, চল তাহলে আমরা একটু ঘুরে আসি। অনেক মজা হলো তোদের এখানে এসে। আজকে তাহলে যাই, অন্য আর একদিন আসবো আবার সময় করে। কে আপনি? আর আমাদের বাসার এখানে কি করছেন আপনি? তোমাদের বাসা মানে? এখান থেকে মানে মানে করে কেটে পড়ো। এখানে আমি এসেছি যখন, এখানেই আমি আজকে থেকে থাকবো। এটা আপনি করতে পারেন না, এটা অন্যায়। এটা হলো আমাদের বাসা। ওসব ন্যায় অন্যায় আমাকে বোঝাতে এসো না তো। এখন যাও, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। যাও যাও, শিগগিরই এখান থেকে চলে যাও। কতদিন হয়ে গেল মাংস পেটে পড়ে না, গাটাও কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছে, দেহের শক্তিটাও যেন কমিয়ে আসছে। সকলে বলে আমরা নাকি বুদ্ধিতে সেরা ও চালাক। চালাকি কেমনে আসবে বুঝি যদি পেটে কিছু না পড়ে? শিয়াল ভাইয়া, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এদেরকে দেখেই জিভে জল এসে গেল। কি রে, কি হয়েছে তোদের? এত চিল্লাচ্ছিস কেন? শিয়াল ভাইয়া, আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। আমাদের বাসায় একটা লোক দখল করে নিয়েছে এবং বলছে এটা নাকি ওর বাসা। আহা, আমি তো এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলাম, এ তো দেখছি এক ঢিলে তিন পাখি মারবো। এ কি, কি ভাবছো? কিছু বলছো না কেন? ভাবছি কিভাবে বিষয়টা সমাধান করা যায়। তাহলে তুই ওই লোকটাকেও ডেকে নিয়ে আয়, তাহলে সমাধান করতে সুবিধে হবে আর কি। শিয়াল ভাইয়া, এই যে এই লোকটা আমাদের বাসা দখল করে নিয়েছে আর বলছে ওটা নাকি ওনার বাসা। আসলে আমার বয়স হয়েছে তো, তাই দূর থেকে ভালো শুনতে পাই না, তাই বিষয়টা বুঝতেও পারিনি ভালো। দাঁড়া, তোদের কাছে এসে বিষয়টা শুনছি। আহা, কতদিন পরে এই মাংস পেটে পড়বে, কিন্তু দাঁতের যা অবস্থা তাতে মনে হয় না এই মানুষ আর পাখির মাংস ছিঁড়তে পারবো। কি যে করা যায়? কি
বাঘ মরকটটা এইদিকে আসছে মনে হচ্ছে। ঠিকই টের পেয়েছিলাম যে মানুষের গন্ধ পেলে বাঘ আর ঠিক থাকবে না। আসুন আসুন রাজামশাই, আপনার জন্যই এই খাদ্যগুলো সাজিয়ে রেখেছিলাম, পরিবেশন করুন। আমি হলাম বনের রাজা, আর রাজা কখনো পরের শিকার করা খাবার খায় না। তুই আমাকে এই খাবার পরিবেশন করতে বলিস? পেটে যদি ক্ষুধার জ্বালা থাকতো তখন রাজাগিরি বেরিয়ে যেত। এখন পেটে একটু দানা পড়েছে তো তাই আর এদিকে খেয়াল নাই। এ কি ভাল্লুক ভাইয়া, আপনি এখানে কি করছেন? কি আর করব, মানুষের গন্ধ পেয়ে আর বসে থাকতে পারিনি, তাই এদিকে চলে এলাম। কিন্তু এটা তো আমাকে সিংহ পাহারা দিতে বলেছে, বলে গেছে দেখিস কেউ যেন এটা না খায়। ওরে বাবা, তাহলে তো আমার এখানে থেকে কাজ নেই। আমি এখনো সময় থাকতে ভালোই ভালোই কেটে পড়ি। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে খেতে লাগো। যখনই সিংহ আসবে আমি তোমাকে ইশারা দিলেই তুমি দৌড় মারবে। সাবধান ভালুক ভাইয়া, সিংহ ওই চলে এলো বলে। এবার আমি মজা করে মানুষ আর পাখির মাংস খাবো।